হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের একটা ইম্পর্টেন্ট এক্সাম, অর্থাৎ তোমার ডাব্লিউপি কেপি বলতে পারো বা পুলিশ এক্সামের একটা আপডেট নিয়ে চলে এসেছি। তো অনেকেই যারা আছো আমাদের সকলেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশের এক্সামগুলো খুব ভালোভাবে হয় এবং খুব তাড়াতাড়িও হয়, ঠিক আছে। এখানে কোনো কিন্তু সেরকম লেট কিন্তু করানো হয় না অনেক, বাকি যদি অন্যান্য এক্সামগুলোর থেকে যদি আমি দেখি। তো এই বছরে কিন্তু তোমাদের পুলিশের যে এক্সামটা ছিল তোমাদের, সেটা কন্ডাক্ট করানোর কথা ছিল, ঠিক আছে। তো তোমাদের সকলেই জানো যে 1 সেপ্টেম্বর কিন্তু একটা ডেট দেওয়া ছিল যে 1 সেপ্টেম্বর তোমাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো হবে, কেপি অর্থাৎ কলকাতা পুলিশ। তো কিছু কিছু কারণে অনেকেই প্রশ্ন করছে আমাকে যে দাদা 1 সেপ্টেম্বর তোমার 1 সেপ্টেম্বর কি কলকাতা পুলিশের এক্সামটা হবে না পিছিয়ে যাবে না কবে হবে, ঠিক আছে। তো তোমাদের মধ্যে সবার একটা বিভ্রান্তি লুকিয়ে আসে যে এক্সাম কবে হবে, তার কারণ অনেকেই আসে যে এক্সাম ডেট না জানা অবধি কিন্তু তোমরা পড়াশোনা করতে বসো না, ঠিক আছে। এক্সাম ডেট দেবে তারপরে পড়াশোনা করতে বসবো, এরকম হচ্ছে ব্যাপার স্যাপার তোমাদের। তো তাদেরকে বলি যে তোমাদের কিছু দাদা, ঠিক আছে, বা তোমাদের মতোই যারা চাকরি প্রার্থী, তারা আমাদের যে বোর্ড রয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট যেখানে বোর্ড রয়েছে, সেখানে তারা ডেপুটেশন তোমার জমা দিয়েছে। তাদের নাম না করলেই নয়, তারা অনেকভাবে কিন্তু আমাকে হেল্প করছে। তাদের কাছে এই ডেটাটা আমি কিন্তু পেয়েছি, তারা আমাকে শেয়ার করেছে ডেপুটেশন কপি, বা তারা সেখান থেকে তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম সেটাই এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। তো তাদের নাম অবশ্যই বলছি। প্রথমে ধন্যবাদ জানাই সন্দীপ, বিশ্বর এবং শুভ্রজ্যোতিকে, ঠিক আছে। তারা অনেকভাবে কিন্তু হেল্প করেছে, তারা অনেক কষ্ট করে বোর্ডে কাছে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছে, তারা বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন তারা করেছে, এবং তারা সেই বোর্ড থেকে কিন্তু যেটা উত্তর দেওয়া আছে সেটাই কিন্তু তোমাদের জানাচ্ছি। তো সেখান থেকে যেটা জানতে পারা যায় যে তোমাদের পরীক্ষা কিন্তু 1 সেপ্টেম্বরে কিন্তু দেওয়ার কথা ছিল, ঠিক আছে। একদম তারা প্রস্তুত ছিল, 1 সেপ্টেম্বরে কিন্তু এক্সামটা কন্ডাক্ট হতো, ঠিক আছে। এমনকি প্রত্যেকটা স্কুলে স্কুলে কিন্তু তোমাদের কতজন করে কোন কোন স্কুলের সেন্টার ফেলবে বা কোথায় কোথায় সেন্টার ফেলবে সমস্ত কিছু কিন্তু ঠিক করা হয়ে গেছিল। একদম কনফার্ম ভাবে কিন্তু তোমাদের 1 সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট হতো, ঠিক আছে। কিন্তু তোমরা সকলে জানো যে ওবিসি যে কেসটা তোমাদের হলো ওয়েস্ট বেঙ্গলে, যে বিভিন্ন তোমার ওবিসি থেকে তোমার নামগুলো বাদ গেল বিভিন্ন টাইটেল। তো এই কারণে কিন্তু তোমাদের কিন্তু তারা কিন্তু পরীক্ষাটা সেপ্টেম্বরে কন্ডাক্ট করতে পারলো না। সেটা তোমরা সকলে জানো যে এটা তোমার আদালতে এখন চলছে, এখন প্রায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে কিন্তু গিয়েছে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু তারা কিন্তু এক্সামটা কিন্তু সেপ্টেম্বরে কন্ডাক্ট করতে পারলো না। অর্থাৎ তোমাদেরকে এটা বলে দিই যে সেপ্টেম্বরে কিন্তু এক্সাম হবে না, ঠিক আছে। এক্সাম কিন্তু তোমাদের পিছোচ্ছে। কারণটা কি? ওই ওবিসির জন্য, ঠিক আছে। কোনো প্রশ্ন ফাঁস বা এইসব কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপাতত যতটুকু আমরা আপডেট পাচ্ছি, সাধারণত তোমাদের যে ওবিসি কেসটা, ঠিক আছে, ওবিসির বিভিন্ন জন্য কিন্তু এরা তারপরে গত বছর যে রেজাল্টটা তোমার পরীক্ষাটা যেটা হয়েছিল যে তোমার কেপি প্রিলিমস, ঠিক আছে, সেটার কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করতেই পারেনি। এই একটাই কারণ, সেটা হচ্ছে তোমার ওবিসি কেসটার কারণ, ঠিক আছে। এটা এখনো চলছে আদালতে, জবে এটা ঠিক হয়েছে এবং তারা চেষ্টা করছে খুব তাড়াতাড়ি সেটা তাড়াতাড়ি একটা ঠিকঠাক করা এবং কিন্তু তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করানো। শুধুমাত্র ওই কারণে কিন্তু তোমাদের এক্সামটা আটকে আছে। এটাই তোমাদের আজকের আপডেট জানানো। তাছাড়া কিছু কিছু টপিক আমি আলোচনা করছি, একটু শুনে নেবে। যে পরীক্ষা যবেই হোক না কেন, পরীক্ষা তোমরা সকলে জানো যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু কখনো লেট করে না, ঠিক আছে। ওরা যখনই কিন্তু দেখবে প্রিপেয়ার্ড হয়ে যাবে বা এই সমস্ত কেসগুলো কমপ্লিট হয়ে যাবে, তারা কিন্তু ডেট ফেলবে, ঠিক আছে। এবং যখন ডেট ফেলবে তখন কিন্তু ডাব্লিউপি কেপি, ঠিক আছে, এসআই বলো, সমস্ত পরীক্ষাগুলো কিন্তু একদম ছাট করে একদম পরপর কিন্তু একদম মানে তাড়াতাড়ি কিন্তু নেওয়া শুরু করবে, ঠিক আছে। কোনো রকম কিন্তু লেট কিন্তু প্রসেস কিন্তু হবে না। সেহেতু যারা যারা চাইছো যে না এই বছরটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, আর এই বছর কিন্তু ভ্যাকান্সি কিন্তু প্রচুর আছে, ঠিক আছে, ডাব্লিউপিতেও আছে কেপিতেও আছে। সেহেতু এত ভ্যাকান্সি থাকার জন্য আমি তোমাদের বলছি যে ভালোভাবে পড়াশোনা করো, পেলে কিন্তু এবছর আরামসে চাকরিটা পেয়ে যাবে। যাদের মেইন টার্গেট হচ্ছে পুলিশ, যাদের স্বপ্ন পুলিশ, তাদেরকে আমি কিন্তু বলছি, ঠিক আছে। তারা কিন্তু পড়াশোনা করতে থাকো। তোমাদের আগের তুলনায় এখন কিন্তু করে দিয়েছে, এখন দুটো না প্রিলিমস মেন্স কিন্তু না, এখন একটাই পরীক্ষা নেওয়া হবে, তারপর তোমার মাঠ হবে, ঠিক আছে। তো একটা পরীক্ষা হবে, তাহলে বুঝতে পারছো প্রিলিমস মেন্স দুটো ধাঁচে তোমরা প্রশ্ন কিন্তু পাবে। অর্থাৎ প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কিন্তু হবে, তোমার মডারেট কিন্তু না, স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু প্রশ্ন হবে। সেহেতু একটু প্রস্তুতিটাকে একটু হাই রাখো, যেন যেরকমই প্রশ্ন আসুক না কেন যেন পাও, ঠিক আছে। এমন না যে প্রিভিয়াস ইয়ার ঘাটলে যে না এই ধরনের জিজ্ঞেস তো এইগুলোই পড়ে যাবো। একটু হাই লেভেল, একটু যেগুলো স্ট্যান্ডার্ড লেভেলে তোমার পিএসসিতে যেগুলো আক্স করে সেগুলো কিন্তু একটু অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে, ঠিক আছে। এবং যেগুলো তোমার ইম্পর্টেন্ট যে সাবজেক্ট, যেমন তোমার আছে জিকে, ঠিক আছে, ইংলিশ, ম্যাথ, রিজনিং, এই টপিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে তোমাকে জিকে পড়তেই হবে, ম্যাথ পড়তেই হবে, তারপর তোমার রিজনিং পড়তেই হবে, ঠিক আছে, ইংলিশ পড়তেই হচ্ছে।
তো যাদের যাদের এগুলো স্ট্রং না তারা অবশ্যই প্র্যাকটিস করো, সামনেই তোমাদের পরীক্ষা আসছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। তোমরা ধরে রাখতে পারো যে পুজোর আগেই কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু, বা পুজোর আগে যদি পারে তাহলে পুজোর আগে, না তো পুজোর পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট হবে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা কিন্তু পরীক্ষাটা কিন্তু না যে পরীক্ষা হবে না তার মানে তোমাদের 3-4 মাস পিছিয়ে গেলে এমন কিন্তু ভেবো না। পুলিশ বোর্ডে এরকমই হঠাৎ করে নোটিফিকেশন দিয়ে দেবে, হঠাৎ করে কিন্তু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাটা তারা নিয়ে নেয়। ঠিক আছে, লেট কোনো রকম ভাবে কিন্তু লেট করে না। যদি আজকে নোটিফিকেশন দেয়, আজ থেকে 20 দিন থেকে 30 দিন পরে কিন্তু পরীক্ষাটা হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছ, যারা অফলাইনে নিচ্ছ, ভালো কথা, কোনো ব্যাপার নেই, যেখানে ইচ্ছা তোমরা প্রিপারেশন নিতে পারো। যারা কোনো জায়গায় প্রিপারেশন নিচ্ছ না, শুধুমাত্র ভাবছো যে না নিজে পড়ে সেলফ স্টাডি করে পেয়ে যাবো, তাদেরকে বলছি দেখো, সুযোগ বারবার আসে না, বারবার আস্তে আস্তে একবার ফেল করতে করতে বয়স চলে যাবে, বয়স পেরিয়ে যাবে। তোমরা বয়স থাকতেই তোমরা কোনো ভালো জায়গায় তোমরা কোচিং নিতে পারো, আমরা কোচিং করিয়ে থাকি। ঠিক আছে, তোমরা যদি চাও আমাদের কাছে অনলাইনে প্রিপারেশন নিতে পারো। অফলাইনের থেকে বেটার সাপোর্ট কিন্তু আমরা দিয়ে থাকি। সমস্ত সাবজেক্টে আলাদা আলাদা টিচার থাকে, তারা দিয়ে তোমাদের লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস থেকে শুরু করে একদম সুন্দরভাবে পিডিএফ নোটস থেকে শুরু করে সমস্ত রকম প্রিন্টেবল কিন্তু নোটস ক্লাস, ডাউট ক্লিয়ারিং হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর আমাদের মেন্টরশিপ সাপোর্ট, সমস্ত রকম কিন্তু টিচারের সাপোর্ট তোমরা কিন্তু পাচ্ছ। তার সাথে কিন্তু সাজেস্টিভ কিন্তু জিকে, ঠিক আছে, তারপর ম্যাথ, ইংলিশ সমস্ত কিন্তু তোমরা পাবে, যেগুলো কিন্তু তোমাদের এক্সামকে ক্র্যাক করতে অনেকটা কিন্তু হেল্প করে। যারা যারা ভাবছো যে না সেলফ স্টাডি করে হয়ে যাবে, তাদের কি বলছি যে এখন যদি প্রিপারেশন না নিতে শুরু করো তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। একদম স্বল্প মূল্যে, একদম ব্যাচের প্রাইস একেবারেই লো। ঠিক আছে, 500 টাকা ব্যাচের প্রাইস, কিন্তু অফারে তোমরা কিন্তু 300 টাকাতে পেয়ে যাচ্ছ। 299 টাকা তোমরা কিন্তু ডাব্লিউপি কেপি দুটো পরীক্ষার কিন্তু ফাউন্ডেশন ভাবে আমরা করাচ্ছি। যেমন না ডাব্লিউপি আলাদা, কেপি আলাদা, আলাদা আলাদা ব্যাচ না, একটাই ব্যাচ। সুন্দরভাবে কিন্তু ব্যাচটা কমপ্লিট করবো। আর ব্যাচটা কমপ্লিট করে তোমাদের এটা বলতে পারি, জিকেতে যা প্রশ্ন আসবে সেটা তোমাদের একদম নিজের জানার মধ্যে থাকবে। একদম হুবহু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, জিকেতে প্রচুর কিন্তু বিগত বছর আমাদের জিকে থেকে 40টার মধ্যে 30টা কিন্তু কমন এসছে। ঠিক আছে, এরকম আমাদের রেকর্ড আছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই প্রমাণ আমরা দেখাতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু প্রচুর খেটে কিন্তু নোটসগুলো বানাই, যেগুলো যেগুলো আসার মতো সেগুলোই। হাজার হাজার জিকে আমাদের ছেলেমেয়েদের পড়িয়ে লাভ নেই, যেগুলো আসার মতো। আর আমরা জানি যে বিগত বছর অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে পুলিশ লাইনে কি ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু এসে থাকে। ঠিক আছে, তো সবাইকে বলছি জিকেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিকে, ম্যাথ, রিজনিং অনেকেই পারো, ম্যাথটা পারো না, তাদের জন্য আমাদের ম্যাথের 2জন মেন্টর আছে, রিজনিংয়েরও কিন্তু টিচার আছে, ইংলিশের জন্য খুব ভালো টিচার আছে, জিকে এর জন্য 2 থেকে 3জন তোমাদের টিচার, কিন্তু 3জন তোমাদের টিচার কিন্তু থাকছে জিকেতে। টিচার কিন্তু তোমাদের প্রায় 5 থেকে 6টা কিন্তু টিচার তোমরা পাবে এই ব্যাচের মধ্যে। ব্যাচের প্রাইস মাত্র 299 টাকা। এখন অফার চলছে, 200 টাকা তোমরা ডিসকাউন্ট কিন্তু পাচ্ছ। ঠিক আছে, তার সাথে প্রয়োজনীয় সমস্ত নোটস, প্র্যাকটিস, হ্যাঁ ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, যে 20টা প্র্যাকটিস সেট, ফুল মার্কস সেট তোমরা কিন্তু এর সাথে পাবে। ঠিক আছে, সেটা কিন্তু আমরাই খাতাগুলো চেক করবো, সবকিছু কিন্তু পাবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানো, বা তোমাদের যদি কোনো ডাউটস থাকে, কোনো কমেন্টস থাকে কিছু বলার, তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আপকামিং অনেকগুলো এক্সাম আছে তোমাদের, শুধুমাত্র পুলিশ না, সমস্ত এক্সামের কিন্তু আমরা প্রিপারেশন করিয়ে থাকি। তোমরা কিন্তু চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। সামনে তোমার ক্লার্কশিপও রয়েছে নভেম্বর। ঠিক আছে, 16-17 তারিখে তোমাদের কন্ট্যাক্ট করানোর কথা আছে। মিসলিনিয়াস আছে, ডাব্লিউবিসিএস ফিলিমস এক্সামে তোমার রেজাল্ট বেরোলো। ঠিক আছে, তো পড়তে থাকো অবশ্যই। 2024টা কিন্তু তোমার জীবনে কিন্তু পরিবর্তনের একটা বছর কিন্তু হতে চলেছে। তোমরা চাইলে কিন্তু এটাকে কাজে লাগাতে পারো। আর যদি ভাবো যে না, তাহলে কিন্তু ঘুমিয়ে মোবাইল টিপতে পারো। ঠিক আছে, যারা চাকরি পারে তারা এমনি পেয়ে যাবে। ঠিক আছে, একটু পরিশ্রমী অবশ্যই হতে হবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।